নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। রাজশাহীবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, রাজশাহীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, বিশারুদের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। রাজশাহীবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, রাজশাহীবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সারা বাংলায় শুনতে পাই, সাহেব চরমনাই, যোগ্য নেতা পাইছি ভাই। সাহেব চরমনাই। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হযরত পীর সাহেব হুজুর উপস্থিত হয়েছেন। আমি বক্তব্য একবারে সংক্ষেপ করছি। আমরা দেখেছি আজকের ছাত্ররাই আগামী দিনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে দায়িত্ব পালন করে, কিন্তু এই ছাত্ররা যদি প্রকৃতপক্ষে ইসলামী আদর্শে আদর্শবান না হয়, নববী আদর্শের সৈনিক হিসেবে রূপান্তরিত যদি না হয়, তাহলে তারাই সুদ, ঘুষ, দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বাংলার এই প্রত্যেকটা শিক্ষার্থীকে, যারা মাদ্রাসায় পড়াশোনা করেনি, যারা শুধুমাত্র জেনারেলে বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনা করেছে, এই সকল ছাত্রদেরকে ইসলাম অনুযায়ী পরিচালিত করবার জন্য প্রকৃতপক্ষে দিনের দরদি বানিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার জন্য 1991 সালের 23 আগস্ট হযরত পীর সাহেব চরমনাই, যিনি বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কীর্তনখোলার বুক ছিঁড়ে ঐতিহাসিক বরিশালের চরমনাই জমিনে জন্মগ্রহণ করেছিলেন, যিনি ছিলেন অলিকুল শিরোমণি, তাপসকুল শিরোমণি, অবিসংবাদিত নেতা। তিনি বাংলার প্রত্যেকটা শিক্ষার্থীকে নিজের সন্তানের মতোই ভাবতেন, যার কারণে 1991 সালের 23 আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করে সারা বাংলাদেশের সকল ছাত্রদের জন্য আদর্শিক ইসলামিক ঐতিহাসিক একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। সেই প্রেক্ষিতে ছাত্র আন্দোলনের ঐতিহাসিক স্লোগান হচ্ছে সাহাবাদের অনুসরণ, ইসলামী ছাত্র আন্দোলন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যখন আজান হয়ে যায়, কেউ মেয়েদের হাত ধরে গামছের মঞ্চে, কেউ বা মদের আড্ডায়, কেউ বা নানান বেহায় কাজের সাথে যখন জড়িত থাকে, ছাত্র আন্দোলনের ছেলেরা হাতে তসবিহ নিয়ে, মাথায় পাগড়ি পরে, গায়ে পাঞ্জাবি পরে, গুনগুন করে আল্লাহরে জিকির করে মসজিদে গিয়ে সিজদা করছে। তাকে জিজ্ঞেস করবেন এই অন্ধকারের মাঝে হাজার হাজার ছাত্ররা যেখানে গুনার সাথে লিপ্ত, আপনার মতো এই গোলাপ ফুল এই ভার্সিটিতে কে তৈরি করেছে? সে বলবে আমাকে তৈরি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এই জন্য আসুন রাজশাহীর সকল ছাত্র ভাইদের বলবো, পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ইসলামী ছাত্র আন্দোলনের হাতকে যদি শক্তিশালী করতে পারেন, দেশ বিরোধী যত শক্তি আছে এবং ইসলাম কায়েম করবার জন্য আমরা আপনাকে আদর্শিক একজন নাগরিক, দক্ষ একজন সৈনিক এবং ইসলামী আইন করে এর দিনে কোরআনের দিন প্রতিষ্ঠা করবার জন্য আপনাকে আমরা তৈরি করব। এবং এই জুলাই অভ্যুত্থানে ছাত্র আন্দোলন ভাইরাই প্রায় 15 জন ভাই শহীদ হয়েছিল। এই শহীদি কাফেলায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের বিশেষ অতিথির এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ নুরুন নবী। বক্তব্য রাখবেন শেখ নুরুন নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'আদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী।